জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মীও নিহত হন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানা গেছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল ইতোমধ্যে শ্রীনগরে পৌঁছেছে এবং আরও কয়েকটি টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে। এদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, এ হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রক্সি গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কাশ্মীরের পেহেলগ্রামের বাইসরান এলাকার পর্যটকদের উপর চালানো এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি লস্কর-ই-তৈয়বারই একটি ছায়া সংগঠন বলে জানায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে অস্ত্রধারীদের হামলার ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় কাশ্মীর দ্রুত ত্যাগ করছেন সেখানে অবস্থানরত পর্যটকরা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পেহেলগ্রামে হামলার পর দেশি বিদেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছে। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে। যারা অঞ্চলটিতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, অনেকেই তা বাতিল করেছেন। হামলার ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। দুর্গম তৃণভূমি থেকে আহতদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা আহতদের ঘোড়ায় চড়ে দুর্গম এলাকাটি থেকে পেহেলগ্রামে নিয়ে যেতে সাহায্য করছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ ও শ্রীনগর উভয় স্থানেই জরুরি নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেও আটকে পড়া এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তা করার জরুরি ব্যবস্থা নিয়েছে। শ্রীনগরে এবং সেখান থেকে অতিরিক্ত বিমান পরিচালনা করবে বলে জানিয়েছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ হামলার ঘটনা ঘটায় বন্দুকধারীরা। 2019 সালে পুলওয়ামা হামলার পর এই হামলা সবচেয়ে প্রাণঘাতী।